আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে আমি একটা হালিম রেসিপি নিয়ে চলে আসলাম। আর হালিমটা আমি ইফতারের জন্য বানিয়েছি। তো হালিম রেসিপিটার জন্য আমি এখানে প্রথমে হালিম মিক্সড নিয়েছি। হালিম মিক্সডটাকে আমি ভিজিয়ে নিয়েছি, ভালো করে মিক্স করে ওটাকে 1 ঘন্টার জন্য সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি গোশটাকে ভুনা করে নিচ্ছি। তো গোশ ভুনার পুরো রেসিপিটা আমি দেখালাম না। তো এখানে আমার গোশটা যখন ভুনা হয়ে গেছে, তো তার মধ্যে আমি হালিম মিক্সটা এখন আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার পরে কিন্তু এটা নাড়তে হবে, না হলে এটা নিচে লেগে যাবে। এটাকে ভালো করে গোশের সাথে আমি মিক্সড করে দিলাম, নাড়াচাড়া করে। তার মধ্যে এখন আমি দিয়ে দেব পানি। তো পানিটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হালিম মিক্সডের যে মশলাটা থাকে, ওই মশলাটা। আর মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলার সাথে হালিমটাকে মিক্সড করে নিলাম। তো যখন হালিমটা হয়ে যাবে, তখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, জিরা দিয়ে এটাকে একটা বাঘার দিয়ে নিলাম, পাঁচফোড়ন যেটাকে বলে। তো ওটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এটাই কিন্তু হালিমের একটা খুব ভালো ঘ্রাণ ছড়ায়। তো আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন দেখেন হালিমটা কিন্তু এই পর্যায়ে আমার একটু জাল করে নিলাম, হয়ে গেছে। তো যখন আমার হালিমটা হয়ে গেল, তখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমি এখানে একটা বাটিতে নিয়ে দিয়ে দিচ্ছি শসা কুচি, তার উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আরও দিয়ে দিচ্ছি বেরেস্তা। আর বেরেস্তাটা আমি অফ ক্যামেরায় করে রেখেছিলাম। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। তো আমার এখন দিয়ে দেবো আমি লেবু। তো দেখেন আমার কিন্তু পরিবেশন করা হয়ে গেল। আর আমি ইফতারের জন্য এটাকে পরিবেশন করে নিয়েছি। আমার হালিম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হালিমের সাথে আমি এখানে বুরহানি বানিয়েছিলাম। বুরহানিটা সব কিছুর সাথেই খাওয়া যায়, পোলাও, বিরিয়ানি। তো আমরা হালিমের সাথে খাওয়ার জন্য করেছি। কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।